সরকারের একের পর এক সিদ্ধান্ত লঙ্ঘনে অনড় ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে এসে ঠেকেছে যে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তকে পর্যন্ত কলাপাতায় পরিণত করলো টিপিএসসি কর্তৃপক্ষ। অভিযোগ, রাজ্য সরকারের সাথে টিপিএসসি কর্তৃপক্ষের বাদানুবাদের খেসারত দিচ্ছেন রাজ্যের হাজারো বেকার। শুধু তাই নয়, টিপিএসসি কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না রাজ্য সরকার, যার ফলে ন্যূনতম 5 বছরের আগে শেষ হচ্ছে না একটি নিয়োগ প্রক্রিয়াও। এমনকি মন্ত্রিসভার অনুমোদিত গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে না। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃপক্ষকে নিয়ে কেন নীরব দর্শক রাজ্য সরকার? কোথায় দুর্বলতা? এ নিয়ে উঠছে নানা প্রশ্ন। 5 বছর আগে পঞ্চায়েত দপ্তরের অধীনে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পদে 1288 জনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। এর মধ্যে 405টি পদে প্রায় 5 বছর সময় পার করে বেকার বিক্ষোভের চাপে নিয়োগ সমাপ্ত করল টিপিএসসি কর্তৃপক্ষ। তবে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পদে বাকি 883টি শূন্য পদে নিয়োগ অধরা। যদিও রাজ্য সরকার প্রায় 2 বছর আগেই 883টি পদে নিয়োগের জন্য নির্দেশ দিয়েছিল টিপিএসসির কর্তৃপক্ষকে, যা মানা হয়নি বর্তমান সময় পর্যন্ত। ফলে এই 883টি শূন্য পদও বাতিলের পথে। 2024 সালে সেপ্টেম্বর মাসেও এসআই এর 200টি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। এমনকি সেপ্টেম্বর মাসে 2 মাসের সময় বেঁধে সাব ইন্সপেক্টরের 200টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরুর জন্য টিপিএসসি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার, যা এখন পর্যন্ত মানল না টিপিএসসি কর্তৃপক্ষ। উল্টো এসআই এর 200টি শূন্য পদ এবং পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার 883টি শূন্য পদে নিয়োগ সংক্রান্ত রাজ্য সরকারের নির্দেশনামা পর্যন্ত গায়েব হয়ে গিয়েছে টিপিএসসি থেকে। শুধু তাই নয়, প্রায় 3 বছর আগে শুরু হওয়া ইলেকশন ইন্সপেক্টর 14টি পদে এবং রেভিনিউ ইন্সপেক্টর 16টি পদের নিয়োগ প্রক্রিয়া 20 মাও জলে। এখনো পর্যন্ত এই 30টি শূন্য পদের জন্য লিখিত পরীক্ষা পর্যন্ত নিতে পারল না টিপিএসসি। এখন এই দুটি পদের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, এরপর মেইন পরীক্ষা এবং মৌখিক সাক্ষাৎকার হবে। এভাবেই এই নিয়োগ প্রক্রিয়াও শেষ হবে না ন্যূনতম 5 বছরের আগে। ফলে এক্ষেত্রেও চাকুরি জীবন থেকে 5 বছর গায়েব হবে রাজ্যের বেকারদের, যার খেসারত দেবেন তারা অবসরকালীন সময়ে। লেবার ইন্সপেক্টর পদের 25টি শূন্য পদেও এখন পর্যন্ত নিয়োগের দেখা নেই। রাজ্য সরকারের শূন্য পদে নিয়োগ সংক্রান্ত সব নির্দেশে চাপা পড়ে যাচ্ছে টিপিএসসি কার্যালয়ে গিয়ে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, পশ্চিমবঙ্গ, আসাম সহ দেশের অন্যান্য রাজ্যে প্রত্যেক বছর স্টেট সিভিল সার্ভিস পরীক্ষা হচ্ছে। তবে টিপিএসসি কর্তৃপক্ষের ব্যর্থতায় ত্রিপুরাতে এখন প্রত্যেক বছর হচ্ছে না টিসিএস টিপিএসসি পরীক্ষা। এক্ষেত্রেও রাজ্য সরকারের নির্দেশ মানছে না ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। তাই মন্ত্রিসভার অনুমোদিত টিসিএস 88টি শূন্যপদ এবং টিপিএসসি 48টি শূন্যপদ মিলিয়ে 136টি পদ অবলুপ্ত হয়ে গেছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। এইভাবেই রাজ্য সরকারের একের পর এক নির্দেশ অমান্য করার দৌলতে চাকুরি হচ্ছে না রাজ্যের বেকার যুবক যুবতীদের। প্রত্যেক দিন বয়সোত্তীর্ণ বেকার বাড়ছে রাজ্যে, বাড়ছে বেকার বিক্ষোভ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।